তোমাদের শুভকামনা আর এই ভগবানের আশীর্বাদ। আমার মতন সুখী ব্যক্তি আজকে আর কেউ নেই। সেটা হচ্ছে প্রথমে কলাটাকে দিলাম, দিয়ে তো সব একা খেয়ে নিলি, সব কালো। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং ভগবানের কৃপায় আমি আজ খুব ভালো আছি। বিশ্বাস করো বন্ধুরা, আমার মতন সুখী ব্যক্তি আজকে আর কেউ নেই। বলতে গেলে আমার এই প্রায় 2 বছরের কলেজ জীবনের আজ দ্বিতীয় একটা ভালো দিন, খুব একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে এলাম। আর সেই খুশিতে 33 কোটি দেবতার উদ্দেশ্যে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করছি। আগামীকাল সেই বিখ্যাত 14ই ফেব্রুয়ারি। তো একধারে ভালোবাসা দিবস আর একধারে সরস্বতী পুজো। আর কি চাই বাঙালির কাছে। আজ একটুখানি কলেজের দিকে গেছিলাম একটি অধ্যায়ের সূচনা করার জন্য। তো যখন আমি আমার সরস্বতীটাকে নিয়ে ব্যস্ত ছিলাম, সেই সময় দেবাঞ্জন আসে আর বলে ঠাকুর আনতে যেতে হবে। তো বাস্তবিক তখন আমি যেতে পারিনি। পরে যখন বাড়িতে ফিরলাম খুব খারাপ লাগলো যে ও বলল গেলাম না। তারপর দেখিও ফোন করার পরে বলছে যে তুই আয়। আমি ভাবলাম যে আমাদের কলেজের সরস্বতী পুজো, আর আগের বার যেহেতু থাকতে পারিনি, যাই একটু কিছুটা তো অংশগ্রহণ করে আসি। তার জন্য আবার গেছিলাম একটু বিকেলের দিকে কলেজে। যখন কোনো বিশেষ এরকম ভিডিও বানাই, সকলকে অনুরোধ করি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর আজকেও এরকম একটা অনুরোধ তোমাদের কাছে করছি, তোমরা দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখো আমার মানসিকতা, আমার মানসিক পরিস্থিতি যেমনই থাকুক, আমি কখনোই চাইবো না যে আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদেরকে কোনো রকম অসন্তুষ্ট করার। আমি এটাই বলবো যে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখো, খুব মজা হবে ভিডিওটাই। মানে আমি দুর্গাপুজো কালী পুজো ছাড়া কলেজ বা স্কুলের এরকম পুজো সংক্রান্ত এত মজাদার ভিডিও আমি বোধহয় আগে কোনো দিন বানাইনি। তো সেই জন্য তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখো, খুব মজা পাবে, খুব আনন্দ পাবে। যথারীতি বিকেলে কলেজে চলে গেলাম। ও যখন বলল, তো যাওয়ার পরে দেখি অনেকেই আছে। আমি একটু পিছনের দিকে গেছিলাম, ও বললো যে পিছনের দিকে আয়। অনেকে আবার কুল পেড়ে কুল খাচ্ছিল। তো দেখি সেখানে আমি ছাড়াও আরও 2-3 জন রয়েছে ছাত্রদের মধ্যে। আর অনেকে আবার গেছিলো বাজারে বাজারঘাট করার জন্য, স্যারেরাও ছিলেন। আমরা যখন পিছন দিকে গেলাম তখন দেখি ভাই তার সরস্বতী নিয়ে ব্যস্ত আছেন। যাই হোক, সবাই ব্যস্ত থাকুক, সবার ভালোবাসার মানুষের সাথে সুন্দর মুহূর্ত কাটাক। এখানটা এসে দেখি প্যান্ডেলের সাজানো গোছানো পর্ব চলছে, ফুল দিয়ে সাজানো, পর্দা ঝোলানো। যত পুজো আমাদের কলেজে সব এখানেই হয়, সে সরস্বতী পুজো বলো, বিশ্বকর্মা পুজো বলো। অনেকে তদারকি করছিলেন, এখানে স্যারও ছিলেন। তো এই সমস্ত কাজকর্ম হচ্ছিল, ঠাকুর এখনও আসেনি। তো ওইটার জন্যই শুধুমাত্র অপেক্ষা। আমরা দেখছিলাম কেমন কী কাজবাজ হচ্ছে। তো এখন প্রায় 5টা বাজতে যাই, আর আমি একটু কলেজে এসেছি। যে সরস্বতী মূর্তি বা ঠাকুর আনতে হবে সেটা একটু আনতে যাব। দেখি কেমন কি ঠাকুর ওরা কি পছন্দ করেছে। বন্ধুরা, এই 24-এ খারাপের পাশাপাশি অনেক ভালো কিছু হচ্ছে আমার সাথে। আমি ছাত্র জীবনের সবথেকে ভালো সরস্বতী পুজো আগামীকাল কাটাতে চলেছি। সবই তোমাদের শুভকামনা আর এই ভগবানের আশীর্বাদ। তবে বন্ধুরা, ভাবলে খারাপ লাগে যে এটা আমার জীবনের শেষ সরস্বতী পুজো বটেই, মানে কোনো সংস্থান হিসেবে। তাছাড়া ওই কলেজে আর মাত্র কটা মাসের আমরা ছাত্র। তো ভাবলাম এবারে সরস্বতী পুজোটা কলেজে অবশ্যই আসি। আগের বার একটা বিচ্ছিরি কারণের জন্য আসতে পারিনি, তবে এবারের সরস্বতী পুজোটা আমার জীবনের সত্যি সত্যি একটা সেরা সরস্বতী পুজো, এবং এটা আমার সারা জীবন মনে থাকবে। এবার সবাই মিলে ঠাকুর আনতে যাওয়ার পালা। বেশ অনেকজনই আছি আমরা, আর এখানে ভ্যানও ঠিক হয়ে গেল রাস্তার উপরে একটা। এখান থেকে ঠাকুর নেওয়া হবে, প্রচুর ঠাকুর আছে,
সব কটা ঠাকুরই বেশ সুন্দর। এনারা খুব সুন্দর ঠাকুর বানান এবং এখান থেকে প্রতি বছর আমাদের কলেজের পুজোর জন্য ঠাকুর নেওয়া হয়। আর এটা হলো আমাদের ঠাকুর, বেশ ভালোই লাগছে দেখতে ছোটোখাটোর ভেতরে। তো এবার ঠাকুর তোলা হলো, এবার আমরা ঠাকুরটাকে আমাদের কলেজের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। এটাই হলো আমাদের ITI কলেজের সরস্বতী পুজোর এইবার সরস্বতী মূর্তি। এখানে আমাদের ভ্যান দাদু 50 টাকা আর 50 রুপিসের মধ্যে পার্থক্য বুঝতে পারছে না, তাই ওনাকে ভালো করে একটু বোঝানো হচ্ছে। তো শিক্ষক আর ছাত্ররা সবাই মিলে ধরাধরি করে আগামীকাল যে দেবী মূর্তি পূজিত হবে তাকে যথাস্থানে বসিয়ে দিল। চলো দেখা হবে কাল সকালে। শুভ সকাল বন্ধুরা। আর আজ সেই বিখ্যাত 14ই ফেব্রুয়ারি, তাই সব কিছুর পাশাপাশি এটাও জরুরি যে আজ হলো সেই মর্মান্তিক কাল দিবস। 2019 সালের এই দিনেই আমাদের ভারত মাতা তার 40 জন বীর সন্তানকে হারান। পুলওয়ামা হত্যাকাণ্ডের এই দিনটি খুবই শোকাহত আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাছে। দেখো, আজকের দিনে আনন্দ, হাসি, মজা সবই থাকবে, কিন্তু সেই বীর জওয়ান যারা আমাদের দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছেন তাদের সম্মান জানানোটা সবার আগে। আর সেই জন্য সেই বীর সৈনিকদের উদ্দেশ্যে সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। চলে আসলাম কলেজে, প্রথমবার ITI কলেজের সরস্বতী পুজো উপভোগ করতে। এবং এই মায়ের মূর্তিটা, বিশেষ করে মায়ের মুখটা এত মায়াময়, এত সুন্দর, বলার কোনো ভাষা নেই। বেশ কয়েকজন রয়েছেন এখানে, তবে আমি অনেক সংখ্যক লোক কম দেখছি এখানে। যেভাবে ভেবেছিলাম অনেক লোকজন হবে সেরকম কেউ নেই, ছাত্রছাত্রীর সংখ্যাও খুব কম। এখানে সুদর্শন স্যারেদের ছবি তুলে দিচ্ছেন আমাদের বিখ্যাত সেই ক্যামেরাম্যান মনিতোষ। আর এখানে একটা সুন্দর, একটা মিষ্টি একটা প্রাণী এসছেন আমাদের ভিতরে, তাকে নিয়ে এই বাচ্চাটা একটু মজা করছে। আমরাও উপভোগ করছি এই দৃশ্যগুলো। পুজো আর খানিকক্ষণই পরেই শুরু হবে, তো তার আগে হালকা একটু মজা চলছে। এখানে রান্না চলছে, এটাই আসল জিনিস। রান্নাপাতির তোড়জোড় চলছে এখানে। বেশ ভালো রকম পদই মনে হচ্ছে রয়েছে আজকে ভোগে। সরস্বতী পুজোর উপযুক্ত ভোগ রান্না হচ্ছে এই জায়গাটা। তো এবার পুজো অবশেষে শুরু হয়ে গেল, অঞ্জলি দেওয়ার পালা। একে একে সব বসে পড়লাম, এবার শুরু হবে অঞ্জলি। প্রিন্সিপাল স্যার জল ছেটাচ্ছেন, অঞ্জলি দেব আমরা। খুব সুষ্ঠুভাবে অঞ্জলি পর্ব সম্পন্ন হওয়ার পর এবার হোমের পালা। আসল জায়গাটায় চলে এলাম। অঞ্জলির পরে সবাই যেটার জন্য প্রথমত অপেক্ষা করে থাকে, ইলেকট্রিশিয়ানের স্যার এখানে কুল কাটছেন আর এই বালতিতে রাখছেন। আর আমি এখানে সব থেকে সহজ কাজটা করছি, কলার খোসা ছাড়ানো। এসব সহজ কাজই আমি সারা জীবন করে থাকি। একটু বালতিটা একটু কাছে রাখ, আমাকে তোল একটু। আরে হ্যাঁ, হবে 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 হবে, আমাদের কাজের ছেলে হবে, সব হবে। এই দেবানন্দ দিয়ে দেবো? হ্যাঁ, সব দিয়ে দে, ও লাগবে না। ঢেল দেবো তো? এতে এতে না, এতে দিতে, এতে দেবো। বাহ 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 বাহ। না না না, লাগবে না, লাগবে না, বেশি দিতে হবে। দিয়ে দে, চিড়ে দে, চিড়ে ঢেলেই যা। চিড়ে দে, চিড়ে দে। বাবা, এই তো বিরাট ঠান্ডা। ঠান্ডা না, খাটনি আছে শক্ত মতো। কলাটা মাখাতে হবে তো ভাই। তোর মা বিরাট খাটনি। সে বুঝতে পারছে না। জল না বেশি, আবার জল দিয়ে আবার দেবাঞ্জন একটু জল দে। দেবাঞ্জন একটু দুধ হলে ভালো। আরো টেস্ট হতো, মিল্কি হতো আরো দুধ দিলে। যেটা হচ্ছে, প্রথমে কড়াটাকে দিলাম। কড়াই এত শক্ত, এত শক্ত, কড়াই এত শক্ত, এত শক্ত, মানুষ তো মানে কি বলবো, টিপে মেরে দিতে পারবে। তোমার হাতে কাজ হচ্ছে না। ঠিক আছে, এরকম কাজ হচ্ছে না। আমি সেই জন্য বলছি একটু দুধ হলে ভালো। ওই জন্য বলছি। আসল জিনিস প্রসাদ বিতরণী পর্ব চলছে এখানে। সার্ভেয়ারের স্যার, ইলেকট্রিশিয়ানের স্যার আর দেবাঞ্জন, আর সাথে ক্যামেরাম্যান আমি। তো প্রসাদ ভালো লেগেছে তো? হ্যাঁ হ্যাঁ, এই হলো প্রসাদ। এই চালটা দেবাঞ্জন মেখেছে,
সেই জন্য এত রসালো হয়েছে, এত এত সুস্বাদু হয়েছে। আর যদিও কলাটা আমারই ছাড়ানো, আর এখানে অন্যান্য যেসব এই মুরগি রয়েছে, খই রয়েছে, বাতাসা রয়েছে, ঠিক আছে। তো আজকে একজনকে আমি খুব মিস করছি এই পরিবেশে, তার কথা খুব মনে পড়ছে। চলো, কোনো ব্যাপার না, কারোর মানে এই জিনিসগুলো এমনই, কারোর পুরো থাকে, কারোর মোটেও থাকে না, কারোর থেকেও থাকে না। ও এখানে আমি সিনিয়র এমএমডি আর জুনিয়র এমএমডি, দুজনের নামই সায়ন। এখানে সব মিল পাবে। আর আমি এখানে প্রসাদ খাচ্ছি এখন, এতক্ষণ লোককে দিচ্ছিলাম, এবার নিজে খাচ্ছি। তো সব একা খেয়ে নিলি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আজকে খুব একটা দুঃখজনক দিন। দেখো, আমাদের তো ভ্যালেন্টাইন্স ডে হয় না, আমাদের ব্ল্যাক ডে হয়। তা দেখো, আমার কপালের টিপও ব্ল্যাক, এবং যেটা পরে আছি সবই ব্ল্যাক, সব কালো। দীর্ঘ অপেক্ষার পর এবার একদম সেই আসল কাজ করতে চলে এলাম, খাওয়া দাওয়া, যেটার জন্য বহুক্ষণ অপেক্ষা করে আছি। প্রথমে জল দিয়ে গেল, এবার বোধহয় খিচুড়ি দেবে। তো সমস্ত বন্ধুরা যারা দায়িত্বে আছে, বিশেষ করে মনিতোষ, দেবাঞ্জন এবং আরও 2-3 জন বন্ধুরা আছে এবং স্যারেরা আছেন, তারা বেশ ভালোভাবে আমাদেরকে পরিবেশন করছেন। প্রথমেই দেবাঞ্জন খুব সুন্দর এই খিচুড়িটা দিয়ে গেল, রংটা দেখেই জাস্ট জিভে জল চলে আসছে। আর এই বন্ধুটা এত বড় বেগুন ভাজা দিয়ে গেল। খিচুড়ি রান্নাটা সত্যিই খুব সুন্দর হয়েছে। কিশমিশ, কাজু ও অন্যান্য সবজিপাতির সংমিশ্রণের খিচুড়ি বেশ দারুণ লাগছে। আর ওই আলুর দমের আলুগুলো আর এই আলুর দমের রঙটা এতটা সুন্দর, আর আলুটা এত ভালো সেদ্ধও হয়েছে। বেগুন ভাজাটা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। সবকটা রান্নায় শুধু মারাত্মক। সরস্বতী পুজোর উপযুক্ত ভোগ এটা। বন্ধুরা, আর একবার খুব মজা পেলাম এই প্রসাদ খাওয়ার সময়। প্রসাদ বলতে কোনো পুজোর, কোনো অনুষ্ঠানের, কোনো ভোগে আমি এত সুন্দর খিচুড়ি কোনো দিন খাইনি। এবং প্রত্যেকটা রান্না, খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, চাটনি, প্রত্যেকটা রান্না এতটা সুন্দর হয়েছে, মানে একটা তৃপ্তি আসছে, মনে হচ্ছে অমৃত খাচ্ছি সেখানে, অমৃত। আর যেভাবে তারা আপ্যায়ন করছে, আমাদের কিছু বন্ধুবান্ধব ছিল এবং ওখানে আরও 2-3 জন স্যার ছিলেন, তো তারা যেভাবে আপ্যায়ন করছে, আমাদের সত্যি মানে মন থেকে তাদেরকে খুব সম্মান জানাচ্ছি, মন থেকে খুশি হয়ে গেছি বন্ধুরা। এত মজা জীবনে আমি কোনো সরস্বতী পুজোতে উপভোগ করিনি, যে মজাটা আজ উপভোগ করলাম। এবং আমাদের প্রত্যেকটা যে শিক্ষকগুলো ছিলেন ওখানে, তারা সত্যিই খুব দায়িত্ব নিয়ে সব কিছু খুব ভালোভাবে ব্যবস্থাপনাটা করেছেন। বিশেষ করে আমাদের প্রিন্সিপাল স্যার, উনি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে সব কিছু সামলেছেন। ওনার সত্যি খুব একজন সম্মানীয় একজন মানুষ আমার কাছে। এখন প্রকৃত প্রিন্সিপাল স্যার কেমন হন, সত্যি ওনাকে না দেখলে বোঝা যাবে না। আমি খুব মন থেকে সম্মান করি ওনাকে, খুব ভালো একজন মানুষ। এই মুহূর্তগুলো আরও বেশি ভালো লাগতো যদি সবাই একসাথে থাকতে পারতাম। একদম বেশি করে দেবেন স্যার, আর একটু বেশি করে দেবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সুন্দর একটু টমেটোর চাটনি, আর এটা হলো শেষ পাতের মিষ্টি। আরেকটা দে। আমারও দে, দুটো দে। খিচুড়ি তার সাথে মিষ্টি। সত্যি ভাই। তোমাদের সরস্বতী পুজো তোমরা কেমন কাটালে আজকের দিনটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যারা প্রেমিক প্রেমিকা আছো, আশা করি তারাও আজকে একটা খুব সুন্দর দিন কাটিয়েছো এবং আগামী দিনগুলোতেও তোমরা খুব সুন্দরভাবে, ভালোভাবে, খুশিতে কাটাও। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান বক্তব্য জানিও। আমাদের ITI কলেজের সরস্বতী পুজো আর এই অভিজ্ঞতা, এই সেকেন্ড ইয়ারে আমার প্রথমবার। এডিটোরিয়াল সায়ন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে আবার পরের কোনো একটা ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো,
সবাইকে ভালো রাখো। টাটা।